আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আজকে ঘরের থেকে ভিডিওটা শুরু করলাম। দুই জায়গায় গরু দেখতে গেছিলাম। আজকে দুপুরে একটা গরু দেখতে যাব, আর সকালে গেছিলাম, ওইটা কালকে দেওয়া হয়েছে ভিডিও। আজকের গরু দেখার ভিডিও আজকে দেখতে পাবেন। আর এই যে আমার ছাড়া মনে কি করে, বাপা একটা টাটা দিয়ে দাও তো মা। আর সমস্যা হয়েছে, দেখেন আমার আলমারি আলা এত ঠকাইছে, আলমারির তালা নষ্ট হয়ে গেল এত তাড়াতাড়ি। আমি একটা দামি তালা কিনে নিয়ে আসছি, কিন্তু আমিই লাগাবো, কিন্তু একটু মানে সমস্যা হচ্ছে, এই তালার ঘাটের মতো না। এখন আবার যেতে হবে। আমরা গরু দেখে এসে এখন আম্মা বাজার নিয়ে আসছে। এটা মসুরের ডাল, মিষ্টি, এটা ধনিয়া ঈদের জন্য। আমাদের এবার লেট হয়ে গেছে ভাঙাইতে। মাছ নিয়ে আসছে, এটা রাইক বাটা মাছ, আর চিংড়ি, সরপুঁটি মাছ আর মুরগি। এখন খালা সবগুলা কেটে নিবে ভালো করে। আম্মা, হ্যাঁ এটা আসছে আমার প্রিয় ভাই। আম্মা বলতেছে অনেক বড় একটা কারেন্টের মিস্ত্রি, অনেক দক্ষতা ওনার। আমি ডাকলেই ও সব কাজ করে চলে আসে। আমার বিয়ের পর থেকে তো আঙ্কেল দেখতেছি, আর সে আমার সাথে খুবই ভালো। হ্যাঁ বললো না যে আমরা এই দেখেন, আপনি বলে আঙ্কেল কিরে ভালো আছিস, তাই বলতেছে। আমরা এখানে ভাত মাখানো খাচ্ছি, গরু দেখতে যাই, আমাদের মানে বেহাল অবস্থা। এখন খিদা লেগে পরোটা খাইছি। আসলে বাঙালি তো ভাত না খেলে শান্তি লাগে। এই যে হ্যাঁ আজকে গোস এখন রান্না হচ্ছে। আমরা গরু দেখতে গেছিলাম আরমবাড়ি। হ্যাঁ সকালে গরু দেখতে যাই, নাস্তা করছি বাহিরে, আজকে রান্না করি নাই। সকালে হোটেলে বসে সেই মজাদার খাওয়া হয়েছে। এটাতে কি হবে? এটা দিয়ে ভাত মাখা। ও মদ খাইছে, মসুরের খিচুড়ি, এগুলো ভালো লাগে। আমরা তো মসুরের খিচুড়ি প্রায় খাই, বুঝছেন? আমাদের খুব পছন্দ মসুরের খিচুড়ি, আমরা খাই জানেন। আমার ভিডিওতে দেখেন খালি আমরা মসুরের খিচুড়ি খাই। চলে যাওয়ার পর আচ্ছা আচ্ছা দেখতেছি। নানি আসছে, নানিকেও কুট্টি লাগা দিছি, খালা ওই পাশে তরকারি কাটতেছে। আমরা খুব আজকে ব্যস্ত। শশা কাটি রাখো, বাঙ্গি বলতেছিল শশা, তাই না? নানি কেটে দিবে, আর বিচিগুলা নানি আলাদা রাখছে। আর এখানে দুই রকম তরকারি, এটা বরবটি ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে আমি এটা মাখানো তরকারি রান্না করবো আম্মার জন্য আর আমার জন্য। মিষ্টি টিষ্টি আছে কিনা দেখি। হ্যাঁ এই খালার বাড়ি শৈলপাড়া। যাবো না। আমার ডাল ভাত হচ্ছে, মুরগিটা কেটে নিচ্ছি। এখানে আলু কেটে নেওয়া হয়েছে, আমি কাটি না। হচ্ছে মুরগির মাংস আর ডাল, আলু দিয়ে মুরগির মাংস ঝোল হবে। আলুটা ভেজে নিচ্ছি, আর ডাল রান্না হয়ে গেছে। আর এর মধ্যে নাস্তা মনে করেন বাইরে থেকে খেয়ে এসছে, এজন্য একটু খিদা লাগছে। তো ভাত ছিল, ভাত মাথা খাই নিলাম। ঠিক আছে, আলুটা ভেজে নিচ্ছি একটু। দেরি হয়ে গেছে, বাসায় এসে কাজ কাজ খালা নিচতলায় কাজ ছেড়ে উপরতলায় এসে মাছ টাছ কুটে নিল। নানিও আজকে আসছিল। একটা মুরগিটা ভেজে নিচ্ছি, আর আমি পেঁয়াজ দেওয়ার সময় রসগোর বাবা ফোন করছিল। এই যে মুরগিটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিব আদা রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা।
একটু ভেজে নেব রসুন বাটা আর আদা বাটা দিয়ে। ভেজে নিয়ে তারপর মশলা দেবো। কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন বাটা। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদ, লবণ তো দিচ্ছি, ভুলে আবার লবণ দিয়ে দিতাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আলু আছে তো, আচ্ছা দুইটার মধ্যে থাক। মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন কষায় নেব একটু ভালো করে। কষানো হয়, রান্না করবো একটা। হ্যাঁ নানি, ওইটা এই দুতলা, তাই? হ্যাঁ ওই যে মোটা। মিষ্টি কুমড়া আর আলু দিয়ে সরপুটি মাছ, মানে পাতলা পাতলা তরকারি খাওয়ার জন্য আমার আর আমার জন্য। আমি পছন্দ করি এরকম তরকারি খেতে। আর খালা সেই জোরে জোরে খালা ভীষণ মাছতেছে, কাজ আছে, অনেক কাপড় ভিজা দিছি, সেগুলো ধুবে। এখানে কাজ সেরে আবার যাবে নিচতলায়। মাছগুলো মেখে রাখছিলাম হলুদ লবণ দিয়ে, এই যে দিয়ে দিলাম। তরকারি বেশি রান্না করলাম না গরমের দিনে। মাখানো তরকারি হয়ে গেছে, এদিকে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে। রান্না কমপ্লিট, এখন কাজ করব। এই যে আমরা ভাত খাচ্ছি, এই ভর্তাটা দেখাইনি, এটা বরবটি আর কি সাজনির পাতা আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা। চিংড়ি মাছের মাথা দিয়ে সব কিছু দিয়ে মাছ নিয়ে এসছে। হ্যাঁ মাছ। আর এই যে ভাত বাড়ছে আম্মা কত একবারে। আর ওইটা সরপুটি মাছ। লবণ লাগবে, লবণ লবণ কমেছে। সেটা তো খাইতে আসো আপু। মাস্টার আসবে তো, সেটা তো এখন আসবে না, সন্ধ্যার সময় আসবে সব। তাই সন্ধ্যায় সন্ধ্যায় আসবে। ভালো খাবে সব কিছু। দেখেন লবণ এখানে তুলে দেবো। যাও, ভালো খবর। তাহলে এই দুপুরে কে পড়ে, গরমের ভিতরে কাম সেটার পড়লে একটু পড়াটাও বেশি পড়বে। বেশি পড়াতে বললো মাস্টার। হুজুরের ছেলে এসে বলে গেছে দেখি ভর্তাটা খেয়ে দেখি। আম্মা করছে অনেক ঝাল হয়েছে। না না ঠিক আছে, সব ঠিক আছে। না ভালো হয়েছে, ওই মরিচটা আমি দিইনি তো। কোন মরিচ নাও না, এবার থেকে করলে একটু পানি পানি করে করবা, বুঝছো? নাহলে তো ব্যালেন্ডার পাবে না। তুমি তো ঘুমা আসছে, আমরা বসে খাচ্ছি এখন। আর আমার মেয়ে একটা ঘুমাচ্ছে, একটা গোসল করতেছে। ভাজি পাতা, বরবটি, চিংড়ি মাছের মাথা, মাছটা দিয়ে একবারে ভাজি ভর্তা। এটা দেখাইনি আমি তাড়াতাড়ির জন্য আজকে। উপকারের জিনিস জলি নিয়ে গেল আর আমার তুলে দিল, তুলে দিল রাস্তায়। শান্তি পাতা। আমরা যাচ্ছি গরু দেখতে আবার আর এক জায়গায়।
সকালে গেছিলাম, কিন্তু গরুটা পছন্দ হয়েছিল, গরুটার দাঁত নাই, দাঁত পড়ি নাই, তাই না আম্মা? হ্যাঁ, যাচ্ছি আমরা 3 জন নাই। অটোতে উঠছি, এই যে ভাই নিচে, ভাই ছেলে আছে আর আপু আছে সামনে। রাস্তা তো সেই সুন্দর করছে, তাই না? এটা ভাটাপাড়া, রাস্তা ভালো। খালি একটা বাড়ি না না, ও প্রথম আমি ক্ষমতায় আসলো, খালি 2টা বাড়ি, একটা বাড়ি হলো, একটা হাজার হাজার বাড়ি। একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, সবুজ সবুজ গাছগাছালি, পরিবেশটা খুবই সুন্দর। সকালেও এটা কি মহিষের গাড়ি? এইসব বাসায় হচ্ছে রাতের বেলা মানে ঠান্ডা ঠান্ডা বাতাস, একদম পরিবেশ ঠান্ডা। চলে যাচ্ছে এখন আবার। সহজ হতো না, সহজ হতো, রাস্তা ভাঙা নাকি, এই যে স্কুল তোমার খাবার বাড়ি পায় এদিকে। আমরা গরু দেখতে চলে আসছি, বাবুক নিয়ে যাই না, বাবু এখানে থাকো। এই যে গরু, এই যে চাচা, আমরা গরু দেখতে আসছি চাচার বাসায়। এই যে গরু আর চাচিমা, এই যে না ঠিকই আছে। গরুটার কাছে যাইতে পারছি না, টিপ মারে, ও তার জন্য এখান থেকেই দেখাচ্ছি। এই যে খাচ্ছে, দেখাই এখান থেকে, এই পাশ থেকে খাচ্ছে ও। এবার যেই গরুটাই দেখছি সেই গরুটাই মাশাআল্লাহ, কালো গরু, ভালোই লাগছে দেখতে, খারাপ না। কয় দাঁত পড়ছে? ও চাচা জানে। চাচিমা হচ্ছে আমাদের বষ্টি বলছে যাইতেই দিতে চাচ্ছে না, কিন্তু আমরা তো আবার আর এক জায়গায় যাবো। গরু তো ভালোই লাগছে, বাসায় যায় কথা বলি, দেখাই, ছবি তুলে নিয়ে গেলাম, ভিডিও করে নিয়ে গেলাম। ছেলে চাকরি করে, ছেলে চাকরি দিছে। চাচা আবার দোকানেও কাজ করে নাকি? এখানে একটু টুকটাক বেচা কিনা করে চাচা? হ্যাঁ, ও মা ফ্যানও দিয়ে রাখছে, এই দেখেন। আম্মা, আম্মা, আম্মা এখানে আসেন, গরুর ছবি তুলছি, কিন্তু ওখানে তো যাওয়া যাচ্ছে না, গরু ঢিপ মারবে। গরুটা মোটা আমাদের দেখে পছন্দ হয়েছে মাশাআল্লাহ। এখন দেখি কত। এই যে চাচার বাসা, চাচা আমাদের বাসায় প্রতিদিনই দুধ দিতে যায়। চাচা আমি জানা দিচ্ছি, হ্যাঁ না, এই মাত্র ভাত খাইছে, সারাদিন এই কাজই করি বেড়াচ্ছি, বুঝছেন? তারপরেও আমি সাদিয়া কইছি যে আমার জন্য একটা ব্যাটার বউ খুঁজে দিবে।
আপনিও সুন্দর, ভাইও সুন্দর, আপনিও সুন্দর। আচ্ছা, আর বলবো না আমি। চাচা তাহলে আসি। আচ্ছা কাসিমা চাচা আসি, আল্লাহ হাফেজ। আচ্ছা সন্ধ্যার পরে দাঁড়া দেবো। আমাদের গরু দেখে পছন্দ হয়েছে, কিন্তু গরুটা ভালোই আছে। একটু দেখি, মানে জিনিস কিনতে হলে দাঁত হয় নাই। ও আচ্ছা। আর আমরা গরু দেখে আমাদের ভালোই লাগছে, খারাপ না। সকালের গরুটাও দেখছি, ওইটাও ভালো লাগছে, খারাপ লাগি নাই। কিন্তু এই গরুটাও পছন্দ হয়েছে। দাঁত উঠছে কিনা জানি না। আর আমরা এমন পরিবেশ যাচ্ছি, সবুজ ছায়াই খালি ঢাকা। খেলছে মানুষ এখানে, তাই না? বাচ্চারা ওইটা পিছন গেট, এটা পিছন গেট। আর এখানে মনে হয় এই যে ডিলু এমপির বাড়ি ছিল না, এটা এখন ওনার ছেলে আছে তো। ও পোস্ট অফিস মোড় এখন যাচ্ছে না? হ্যাঁ ঘাস, এটা ধান, তাই না? খটখটি পাড়ায় এই প্রথম নাম শুনলাম। বাড়ি হয়েছে, বাড়িগুলো খুবই সুন্দর। মাঝখানে ধানের মাঝখানে মাঝখানে বাড়ি, এই সাইডেও ধান, এই সাইডে। হ্যাঁ ফ্যান লাগবে না। ধান প্রায় পাকে গেছে, আমরা গরু দেখতে যাচ্ছি কি ইস্তি ভেলু করা, ইস্তা ভেলু করা বলে মানুষ, ইস্তা ভেলু করা। ওই যে বিউটি আপার ওইদিকে নাকি? ও আচ্ছা, এই রাস্তাই তো মনে হয়। হ্যাঁ এই রাস্তায় তো আসছিলাম, ভুলি। এই যে আমরা যেখানে গরু দেখতে যাচ্ছি, ওই ভাইটাই যে সামনেই আছে, সাইকেলে যাচ্ছে। দেখি কোন জায়গায় থামতে বলে। আমরা আসছি বাগল কাঁঠালতলা গরু দেখতে। আমার আব্বু যাচ্ছে, যে আমিও আছি। ভাই আসতেছে, ভাই দোকানে বসেছিল, নিয়ে আসছি ভাইকে সঙ্গে করে। ভাই না না না, হ্যাঁ এটা আমার মামার গরু। ও আচ্ছা। আল্লাহ, গরুর দড়ি বড় আছে, ভয় লাগে আমার। হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবগুলা, তুই সকাল থেকে গরু দেখতে বের হয়েছি, সবগুলা গরুই কালো আর সুন্দর, তাই না আব্বু? এখানে আসছে আর গরুগুলা মাশাআল্লাহ, এবার প্রতিটা গরু অনেক সুন্দর। যে ভাইয়ের মাধ্যমে আসছে, ওই ভাইয়ের আর এক ভাইয়ের গরুটা খুবই ভালো লাগছে দেখতে। হ্যাঁ গরুটা ভালো, তাই না? হুম, এই যে এই ভাইয়ের মাধ্যমে আসছে। কত দাম চাচ্ছে গরু? হ্যাঁ 1,10,000। ও এখন আমার বললো যে আপনারা নিলে পরে একটা আইডি টাইডি দেওয়া লাগবে, আর রাখতে হলে পরে একটা খাবার পাবে। সেটা তো অবশ্যই আছে। ঠিক আছে, ওইটা তো অসুবিধা হবে না, গরুটা দেখা। ঠিক আছে, আবার শুনি দেখো কত বলো। হ্যাঁ কথাটা তো হবে। আমি তো দৌড়ে যাচ্ছি, কারণ কি আমি হয়তো দৌড় রাখতে পারবো না। এখানে থাকবে, যে কদিন আছে আমি আপনাকে আমি বলেছিলাম আমার বাড়ির সাথে একটা গরু বেচাইলে 1,05,000 আসতেও চাইলে। তা আগে আমাদের বলবেন না? আব্বুর ফোন নাম্বার নেন, আব্বুর ফোন নাম্বার নেন। আপার সাথে আমার আমি পরশু দিনও আবার বাড়িতে গিয়েছি, আসতেন তো আমার ওখানে। ঠিক আছে, তাহলে আসেন, কথাবার্তা বলা হোক। আমাদের ফোন নাম্বার তো আছে, তাই না? হ্যাঁ এই যে এই বাসায় গরু দেখতে আসছিলাম। ফোন ধরেন, আপনার নাম্বারটা দিয়ে যান।
আপা সহজে ফোন ধরে না। ফোন দিলে আবার ইবাদতে বসে থাকে, আবার সহজে ফোন ধরে। আমাদের গরু দেখি সব গরুগুলাই ভালো লাগছে মাশাআল্লাহ। সকাল থেকে যে গরুটাই দেখছি ভালো লাগছে। এখন গরু দেখা শেষ, বাসায় যাচ্ছি। বাসায় যেয়ে কথা বলে তারপরে আসবো, আবার আব্বু আসবে কিংবা। গরু দেখতে খারাপ না, তাই না? খুবই ভালো। 2 দাঁত করছে, 1,10,000। আর চাচার বাড়ি গেছিলাম, ওইটা দাম কইছে 1,40,000, তাই না? কিন্তু গরুটা বড় সড়ো, এগুলা চেয়ে থেকে বড়। আর সুমন ভাইয়ের বাসাতে তো দাঁতই পড়ি নাই, এটা তো আমাদের খুব পছন্দ হয়েছিল গরু দেখানোর জন্য। বোঝে না গাড়িওয়ালা, বুঝতে পারি নাই এইটা কোনো পার্ক টার্ক হয়েছে মনে হয়, তাই না? লিচু বাগান আর বাঁশ বাগান ভরা। আমরা এখন বাজারের দিকে যাব, বাজার থেকে কাজ সেরে বাসায় যাব। শোভা বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের। আম্মা আল্লাহ হাফেজ। একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও। আর আমার ঘরের পর্দা খোলা, এখন লাগাবো আমি, রাতের বেলা সময় পাচ্ছি না। ভালোই লাগছে দেখতে, তাও খারাপ লাগছে না। একটা নতুন ডেকোরেশন হয়ে গেছে। ডেকোরেশন, ঠিকই কথা। খাসি 20,000 টাকা দেবে।